সর্বপ্রথমে যেটা বলি, কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে উনি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে উনি বলছেন যে কালকে ভাষা দিবসের জন্য একটা অনুষ্ঠান কৃষ্ণনগর পৌরসভায় উনি আয়োজন করেছিলেন। প্রথমত এই ভাষা দিবস দলীয়ভাবে বা কৃষ্ণনগর পৌরসভার তরফ থেকে আমাদের কোনো কাউন্সিলরকে কোনো নোটিশই দেওয়া হয়নি যে আজকে ভাষা দিবস রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, কর্মচারী যারা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছিলেন তারা বহুদিন আগে আজকের দিনে তারা ডেপুটেশন দেবেন, এটা চেয়ারম্যানকে জানিয়েছে। কালকে আপনাদেরই সংবাদ মাধ্যমে স্বীকারোক্তিও আছে, তা সেটা চেয়ারম্যানও জানতো। তো সেই কারণে ওখানে বক্সগুলো লাগিয়ে রাখা হয়েছিল যাতে তাদের যে গণ আন্দোলন রয়েছে, সেই আন্দোলনটাকে চাপা দেওয়ার জন্য, বক্তব্য যাতে তারা না রাখতে পারে। তারা যখন বক্তব্য রাখতে যাচ্ছে মাইক তারা জোরে দিয়ে দিচ্ছে। এই নিয়েই ঘটনার সূত্রপাত। পুরো পৌরসভা সিসিটিভিতে মোড়া রয়েছে। আপনারা পৌরসভার কাছে সিসিটিভি ফুটেজ চাইলে দেখতে পাবেন গন্ডগোলের সূত্রপাত কিভাবে হয়েছে। এর বাইরেও দেখা যাচ্ছে বিভিন্ন সময় চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং দেখা যাচ্ছে তার দলের কাউন্সিলররাই অভিযোগগুলো তুলছে। বিভিন্ন দুর্নীতির অভিযোগ, সে মিড ডে মিল দুর্নীতি হোক, কি অন্তর্দয়ের কার্ডের দুর্নীতি হোক, কি উন্নয়নের দুর্নীতি হোক, এইগুলো কি অভিযোগ আছে? কি কি অভিযোগ আছে? এগুলো কি অভিযোগ আছে বলতে, দেখুন, আপনি যেটা অন্তর্দয় কার্ডের জন্য অভিযোগ বললেন, সেটা অন্তর্দয় কার্ডের জন্য আমরা আমাদের ওয়ার্ডের মানুষরা যখন আমরা 24 নম্বর ওয়ার্ডের আমার বেশ কিছু পরিবার রয়েছে যারা অন্তর্দয় পাওয়ার মতোই, বেশ কিছু কলোনি রয়েছে, কলোনিতে বসবাস যারা করেন তারা প্রকৃত গরিব মানুষ। কিন্তু তারা যখন আমাদের কাছে আসছে অন্তর্দয় কার্ডের জন্য, আমরা তখন বলছি আমরা তো এরকম কোনো সার্কুলার পাইনি। কিন্তু পরবর্তীতে আমরা যখন সেটা নিয়ে অনুসন্ধান করার চেষ্টা করছি যে কিভাবে তাদের কার্ডটা করা যায়, তখন আমরা জানতে পারছি যে মিউনিসিপ্যালিটির ইও সাহেব এই মিউনিসিপ্যালিটি থেকে একটা 695 জনার একটা লিস্ট পাঠিয়েছে, 695টা ফ্যামিলির। সেই লিস্ট অনুযায়ী নাকি অন্তর্দয় কার্ড করার জন্য আবেদন করা হয়েছে। এদিকে এই ব্যাপারটা আমরা কোনো কাউন্সিলারই কোনোভাবেই অবগত না লিখিতভাবে না মৌখিকভাবে, এটা আমাদের জানানোই হয়নি। আপনারা দলের কাউন্সিলর, তৃণমূলেরই চেয়ারম্যানের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না কাউন্সিলর হিসাবে? দলের কাউন্সিলর হিসাবে দলের চেয়ারম্যানের কাছে আমরা তো দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে, ওয়ার্ডের ড্রেন থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, ওয়ার্ডের বিভিন্ন মানুষের এই যে অন্তর্দয় কার্ডের জন্য সব বিষয়ে আমরা দিনের পর দিন চিঠি দিয়ে গেছি, যার কোনো উত্তর চেয়ারম্যান দেন না। আমরা যখন বিওসিতে যাই, বিওসিতে জিজ্ঞাসা করি, তখন উনি কোনো উত্তর দেয় না। উনি কোনো উত্তর না দিয়ে উনি শুধুমাত্র ওনার স্মাইল দিয়ে, ওনার হেসে, উনি কথাটাকেই গুরুত্ব না দিয়ে উনি বিওসি মিটিং শেষ করে দেয় বিনা বিওসির যে কাউন্সিলররা রয়েছে তাদের বিনা অনুমতিতে। ওনার ইচ্ছা হলো বিওসি মিটিং শুরু হলো, ওনার ইচ্ছা হলে বিওসি মিটিং শেষ হয়ে যাবে। সেখানে আমরা আমাদের কোনো বক্তব্য রাখতে পারি না। আমরা বক্তব্য রাখলে সেগুলো নোটিশ হয় না। আমরা আমাদের কাজ নিয়ে কথা বলে সেই কাজের পরিধিতে বা সেই কাজটা কিভাবে করা হবে তার কোনো উত্তর পায় না। দীর্ঘদিন একই চিঠি দিয়ে যায়। বিএসি এর আগেও দেখেছি, বেশ কিছুদিন বিওসি হওয়ার আগে একবার ইঞ্জিনিয়ার যায়, গিয়ে মাপঝোপ করে নিয়ে আসে, বিওসি মিটিং হয়ে গেলে তার আর কোনো কর্ণপাত হয় না।